আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেখতে আমাকে আমার ক্যামেরার সামনে দেখতে আপনারা কয়েকজন বিশেষ ব্যক্তি এখানে বুয়াত আছেন। তার পিছনে একটা ব্যানার আছে, আপনারা দেখতে পাইতেন। এখানে লেখা আছে আল মাদ্রাসাতুল ইসলামিয়া তাহফিজুল কোরআন, নিয়াইগ্রাম, প্রথম খণ্ড, কাছাড়, আসাম। আর এখানে আপনারা দেখতে পাইতেন হেডলাইন দেওয়া আছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026। তো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে আমি উপস্থিত হয়েছি। আর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিতার লাগি তারা পুরস্কার দিলা, কারারে দিলা, এই ব্যাপারে জানবো এখানে অধ্যক্ষর কাছ থেকে। আর তারা মাদ্রাসার পরিকল্পনা কীরকম কিতা আছে, বা বর্তমানে পড়াশোনা কেমন চলের, বা কী ধরনের পড়াশোনা চলের, ওগুলা সম্পূর্ণ শুনবো তারা কাছ থেকে। তো দেরি না করিয়া আপনারা শুনতে থাকেন কিতা হইতেছেন। আহমদুহু নসল্লি আলা রসুলিহিল করিম, अम्मा बाद। मोहतरम वीडियो देखने वाला तमाम भाई हल যত মানুষ দেখবা ভিডিও সবার কাছে আমরা কথারে পৌঁছাইতাম সাইয়ার যে আজকে আপনার মাদ্রাসাত 2026-এ যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে, তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এটা মোকাম্মল হয়ে গেছে। আমরা কোথাও কইতে চাইতাম যে সাইয়ার যে 2008 থেকে আমাদের মাদ্রাসা আল মাদ্রাসাতুল ইসলামিয়া তাহফিজুল কোরআন নিয়াইগ্রাম, যেটা বিগত 17-18 বছর থেকে চলিয়ে আইতেছে, আর এখনও 2026 পর্যন্ত আলহামদুলিল্লাহ এর ধারাবাহিকতা জারি আছে। আর মাদ্রাসার মধ্যে বর্তমানে শুধুমাত্র হিফজর মেহনত চলে, আর আমার উস্তাদ হলেও ইনশাল্লাহ, আর আমরা সবেও হিফজর মধ্যে মুকম্মল মেহনত করতে আছি। তো এর মধ্যে বলা একটা আমরা হিফজরও খুব সুন্দর মেহনত চলে, আর তালাবা হল বছরে বছরে কামিয়াব হইয়া বাড়িয়ে যাইতরা। তো বর্তমানে হিফজ পড়ার লাগে যতটুকু নিয়মাবলী আছে প্রত্যেকটা আমরা পালন করিয়া চিন্তার তরে মেহনত করতে আছি। তো আপনার কাছে আমরা হিফজের ব্যাপারে ওটা অনুরোধ করবো যে আমাদের মাদ্রাসার দিকে আপনারা সুনজর দিবা, এবং আগামীতে রমজানের পরে আপনার বাচ্চারারে আমাদের মাদ্রাসাতে আনিয়া এডমিশন করাইবা। যদি বাচ্চার বয়স 12 বছরের ভিতরে হইতে হইব এবং শুদ্ধ মেধাবী ছাত্র হয় যদি আমরা, তো আমরা মাদ্রাসার তারে গ্রহণ করব। আর আগামী রমজানের পরে আমরা মাদ্রাসাত মৌলবিয়ানার কোর্স শুরু করার ইরাদা। তো প্রত্যেক এই ভিডিওর মাধ্যমে আমরা সব ছাত্ররে কথা জানাইয়া দিতে চাই, এবং গার্জেন হলরে যে যারা আগামী বছর রমজানের পরে মৌলবিয়ানা পড়ার ইরাদা আছে তহসুস সিস্টেমে, এরা সবে আমরা লগে যোগাযোগ করতে পারবা, এবং আমরা নম্বরও দিব। এই নম্বরে আপনারা আমরা লগে যোগাযোগ করতে পারবা, এবং যোগ্য উস্তাদ হলের মাধ্যমে আমল উস্তাদ হলের মাধ্যমে ইনশাল্লাহ মেহনত হইব। আর এই কাছাড় ডিস্ট্রিক্টের মাঝে বলে একটা মাদ্রাসা আমরা বানাইতে চাই, আর যে মৌলবিয়ানার দিক দিয়াও বলা আর হিফজের দিক দিয়েও বলা, যেটা মিসালি মাদ্রাসা হয় আর কি। তো ইনশাল্লাহ যদি ইচ্ছুক বাচ্চারা তখন আগামীতে রমজানের পরে আমরা মৌলবিয়ানার লাগিয়া আপনারা কন্ট্যাক্ট করবো আমরা লগে। তো ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাইবা। লগে জেনারেল শিক্ষার মাঝে পুরো গুরুত্ব থাকবো মৌলবিয়ানার লগে ইনশাল্লাহ। আমরা মাদ্রাসার পড়ার রুটিনের সিস্টেম হইল গিয়ে পড়াশোনার সিস্টেম। তো ফজরের আগে থেকে ক্লাস আলহামদুলিল্লাহ শুরু হয়ে যায়। ফজরের আগে থেকে ক্লাস শুরু, ফজরের আগে সবও নাইলেন বাচ্চারায়। আর এরপরে তো ফজর বাদ থেকে লাগাইয়া 10:30 পর্যন্ত লাগাতার ইনশাল্লাহ হিফজর ক্লাস চলে। এরপরে বাচ্চারা ছুটি দেওয়া হয়। এর মধ্যে মাঝখানো নাস্তাও আছে 7টা 7:30 সময়। এরপরে আপনার 10:30 পরে ছুটির পরে ছাত্র আধা ঘন্টা গোসলর থাকে। এরপরে 11টার ভিতরে সব ছাত্র কয়লুলার লাগি সব ছাত্র আরাম করিলেন। এরপরে জোর রক্তে আবার সালাইয়া দেওয়া হয়। জোরের সময় উঠার পরে সবে খানি খাইয়া আবার 2টা থেকে ক্লাস আসর পর্যন্ত। এরপরে আসর পরে কিছু সামান্য খেলাধুলা হইল। এরপরে আবার মাগরিব বাদ থেকে 8:30 পর্যন্ত রাত্রে ক্লাস হয়। আবার 8:30 পরে খানি আছে 9টার ভিতরে। এরপরে আপনার 9টার থেকে জেনারেল ক্লাস, ইংলিশ, অঙ্ক, বেঙ্গলি, এই 3টা সাবজেক্ট আমরা এখানেও যোগ্য জেনারেল শিক্ষক দ্বারা শিক্ষা দেওয়া হয় ছাত্ররা। তো এরকম আমরা পড়ার নিজাম আর কি সিস্টেম রুটিন, যেটা আপনারা হইলাম। এবং আমাদের পুরা মাদ্রাসার বাউন্ডারি সাইড যে সিসি ক্যামেরার আন্ডারে আছে, এবং সব কিছু সাইড ক্লাসরুম, এবারে সব কিছু মাদ্রাসার বোর্ডিং মাদ্রাসার সব কিছু আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা আছে।
বোর্ডিংও আছে, তাকিয়া আপনার বাচ্চারে রাখিয়া মাদ্রাসার তাকাইয়া খাওয়াইয়া ওখানে নিজে সব কিছু করি আর কি। এবং এমন তো অতটুকু পর্যন্ত আমরা করি যে ছাত্র বেমার হইলে তারে ঔষধ পর্যন্ত ডাক্তার দেখানি লাগে, ডাক্তার নিয়া ওষুধ পর্যন্ত করাইয়া আলহামদুলিল্লাহ আমরা ছাত্ররে খুব সহযোগিতার মাধ্যমে এবং মায়া দয়ার মাধ্যমে চালাইয়া যাইয়া। তো দর্শক বন্ধু আপনারা শুনছেন কেন বিস্তারিত সব কিছু শুনছেন, আমি আর রিপিট করতে চাই নাই। মাদ্রাসার সম্পর্কে আপনারা শুনছেন শুরু হয়েছে হবে বা পড়ার বর্তমান যে স্টাডি সিস্টেম যেটা আছে এটা কীরকম চলে বা পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা কিতা আছে, কোন রকমের পাঠদান তারা এখানে শুরু করবা, আপনারা সব কিছু শুনছেন। এবং হোস্টেল ফেসিলিটি যেগুলো আছে বা মাদ্রাসার যে বাউন্ডারির ভিতরে যেগুলা যারা সিস্টেম আছে সবগুলো সিকিউরিটি সিস্টেম সব ধরনের আর কি সব কিছু আপনারা শুনছেন, আপনারা বেশ ভালো লাগছে শুনি আমারও। তো আপনারা এই ভিডিও বার্তাটা সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবা যাতে সঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছে এবং মানুষে মানে তার বাচ্চারারে সঠিক পাঠদানের লাগে একটা মানে নির্ভরযোগ্য একটা স্থান পায় আর কি। আজকাল তো বহুত আছে শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এরকম সব দিকে স্কোয়ার ফেসিলিটি জেলা মানে শিক্ষা প্রতিষ্ঠান খুব কম পাওয়া যায় এবং নির্ভরযোগ্য এবং যোগ্য আলিম ওলামা দিয়া হুফাজকল দিয়া পাঠদান করা খুব কম পাওয়া যায়। এর লাগে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু এর লাগে আপনারা সবার কাছে শেয়ার করে ওটা পৌঁছে দিবা যাতে আইয়া ওখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন। আর ভবিষ্যতে আরও যেগুলা পরিকল্পনা নিশ্চয় তারা ভবিষ্যতে পরিকল্পনা যেগুলো আছে ওগুলাও কামিয়াব হইতো আপনারা দোয়া করবা এবং সাহায্য সহযোগিতা করিয়া আপনারা সাথ দিবা সবসময়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।